মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ কৃষি 24-এ। দেশের কৃষির হাজারো রকম ফের যেন শতরূপের বৈচিত্র্য। প্রান্তর ছুঁয়ে সোদা মাটির বুকে ফলা বাহারি ফসল, জলে বেড়ে ওঠা মাছ আর প্রাণী সম্পদে ভরপুর নিতান্ত সুন্দর গ্রাম বাংলার মানচিত্র সমৃদ্ধ করছে গ্রামীণ অর্থনীতিকে। এই উদ্যোক্তাদের, তবে মাঠ ঘাট হাট ঘুরে ফ্রেমে তা বন্দি করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। কৃষির এসব ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কৃষি 24-এর এবারের ঈদ বিশেষ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি ইসরাত আমি। ফসলের রোগ থেকে মুক্তির উপায় কিংবা চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এখন অনেকেই আশ্রয় নেন কৃষি বন্ধুর কাছে। হ্যাঁ দর্শক, বলছি ইউটিউব প্ল্যাটফর্ম কৃষি বন্ধুর কথা। সবাই যখন চটকদার খবর প্রচারে ব্যস্ত, তখন ব্যতিক্রমী এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের ডিজিটাল সেবা দিচ্ছেন ডিপ্লোমা কৃষিবিদ SM রাকিব আবেদিন। তার কৃষি বন্ধু নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। কাজের ফাঁকে বিশ্রাম চলছে কৃষকদের। ক্লান্তির ছাপ থাকলেও নেই কোনো অলসতা, তাই নজর তাদের ইউটিউবে। মনোযোগ দিয়ে দেখছেন কৃষি বিষয়ক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, শিখছেন ক্ষেতের রোগ মুক্তির উপায়। বলছেন কৃষি বন্ধু নামের এই ইউটিউব চ্যানেলটি এখন কৃষকের বন্ধু। একটা ইউটিউব চ্যানেল দেখতেছি, সেটা হচ্ছে কৃষি বন্ধু চ্যানেল। ওই চ্যানেলের মাধ্যমে আমি দীর্ঘদিন থেকে ঘাটতেছি, নেট ঘাটতে দেখতেছি যে ওনার চ্যানেলের যে পরামর্শ, সেই পরামর্শটাকে কাজে লাগিয়ে আমি আমার বাগান পরিচর্যা করছি। এবার এতে অনেক সুবিধা হচ্ছে। কোনো জায়গায় আমাদের দেখা গেল কৃষি অফিসে যাইতে হচ্ছে না, কিছু করা লাগতেছে না, আমরা বাসা থেকে ইন্টারনেটে সব কিছু পাইতেছি। কৃষি বন্ধু নামের এই প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা একজন ডিপ্লোমা কৃষিবিদ, নাম SM রকিব আবেদিন। ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ব্যতিক্রমী নার্সারিটি ব্যতিক্রমী কেন সেটি নিয়ে পরে কথা বলবো। তার আগে এই নার্সারিটি ঘুরতে ঘুরতে যিনি কৃষি বিষয়ক ভিডিও ধারণ করে প্রচার করেন ইউটিউব ও ফেসবুকে। কৃষি প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেন লাখ লাখ দর্শকের মুঠোফোনে। হপার ছিল, সেই হপারটি তার যে মলমূত্র সেটি এক ধরনের মিষ্টি তরল, যেটিকে বলা হয় হানি ডিউ। সেই ভিডিওগুলোতে তিনি আলোচনা করেন ফসলের রোগবালাই এবং তার দমন ব্যবস্থা নিয়ে। আম গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয় বা রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, আমি কোন বয়সের আম গাছে কত। এছাড়া আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষি যন্ত্রের ব্যবহার, জৈব বালাইনাশকের বিষয়গুলো সহজেই ফুটে ওঠে তার নান্দনিক ও সাবলীল উপস্থাপনায়। আর এতেই তিনি কৃষি প্রেমিকদের মাঝে হয়ে উঠেছেন ভীষণ জনপ্রিয়। যে এই যে কালো একটি পাইপ দেখছেন, এটি প্রতিটি গাছের সঙ্গে রয়েছে এবং প্রতিটি গাছের সঙ্গে একটি করে এই ধরনের নজেল রয়েছে। রকিব এ পর্যন্ত 400-র বেশি ভিডিও চিত্র নির্মাণ করেছেন, যা ইতোমধ্যে দেখা হয়েছে 3 কোটি বারের বেশি। বর্তমানে এই বাগানটিতে যে আমগুলো রয়েছে সেটি ডাসা অবস্থায় রয়েছে। এ সময় কিন্তু আরেকটি মারাত্মক পোকার আক্রমণ হতে পারে। আধুনিক কৃষি সম্পর্কে জানতে পেরে উপকৃত হচ্ছেন চাষিরা। উন্নত হচ্ছে কৃষি আর কৃষকের জীবনমান। পেয়েছেন কাজের স্বীকৃতিও। ইউটিউব থেকে সিলভার প্লে বাটন সহ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন তার নিজের কর্মস্থলে। আমার যারা সহকর্মী ছিলেন তারা কিন্তু সেগুলো দেখতেন এবং তারা কিন্তু আমাকে উৎসাহ দান করতেন সবসময়। এবং বর্তমানে আমার যেটি অবস্থা, যে ইউটিউব চ্যানেলে প্রায় 2 লক্ষের মতো সাবস্ক্রাইবার এবং ইউটিউব এবং ফেসবুক পেজ মিলে আমার প্রায় 3 কোটির মতো আমার ভিউ রয়েছে, যেটি আমার কাছে একটি এখনও স্বপ্নের মতো মনে হয়। যে শুরুতে আমি কখনোই ভাবিনি যে এরকম হবে। তিনি আমাদের জানিয়েছেন 90 দিনের মধ্যেই এই চিয়া সিডটি পরিপক্ক হয়। বিগ সাইজের ক্যাপসিকাম, কি চমৎকার ফলন, কত বড় বড়। এটি কিন্তু 10 দিন পরে হারভেস্ট হবে। দর্শক দেখছেন ঈদ বিশেষ কৃষি 24। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ কৃষি 24-এ। সাথে আছি আমি ইসরাত আমিন। নানান আয়োজনে সাজানো কৃষিবন্ধু ডিজিটাল কৃষি সেবার বিস্তারিত জেনে আসি অনুষ্ঠানের বাকি অংশে। একটি আম আমার সামনে বললো, এই আমটি সম্পর্কে আগে কিছু বলি, তারপরে নার্সারির ব্যতিক্রমী কেন সেটি সম্পর্কে জানবো। এই আমটি আজ কৃষিবন্ধু পেজ বা ইউটিউব চ্যানেল কবে নাগাদ চালু করেন, তার উদ্দেশ্য বা কী ছিল, এমন প্রশ্নে বলেছেন নেহাতেই কৃষির সমস্যা সমাধানকে কেন্দ্র করেই তার এই যাত্রা। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করি, তো আমাকে কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও চিত্র দেখতে হয়। আমি এই জন্য ইউটিউব বা ফেসবুক পেজগুলোতে আমি ভিডিও যখন দেখা শুরু করলাম, তখন আমি দেখলাম যে এখানে যে ধরনের ভিডিও রয়েছে সেগুলো আসলে সফলতা নিয়ে কথা বলবে, যেটি অবশ্যই প্রয়োজনীয়। এটি দেখে অনেকেই উৎসাহিত হয়। তো আমি এরপরে যেহেতু এই বিষয়গুলো নিয়েই কাজ করি কৃষকের মাঠে, যে সফল হতে গেলে কি কি করতে হবে, যেমন ভালো বীজ বাছাই করতে হবে, ভালো জমি নির্বাচন করতে হবে, জমি শোধন করতে হবে, বা রোগ এবং পোকার আক্রমণ হলে কি করতে হবে, কেন এটি কিভাবে এটি হবে না, বা কোন বালাই ব্যবস্থাপনা করলে এটি দমন করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার কথা চিন্তা করলাম। তো আজকে আমি জানাবো যে কাসাবা যে এখানে সফলভাবে চাষ হয়েছে। আমরা যদি দেখি কোন কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন জানতে চাইলে তিনি বলেন, যে কন্টেন্টটি কৃষকের জন্য প্রয়োজন মনে হয়েছে সেটাই তৈরি করে আপলোড করেছেন। আমলে নিয়েছেন মৌসুম ও ফসলকে, গুরুত্ব দেননি ইউটিউব থেকে আয় করে নিজেকে লাভবান করার। আমি মূলত টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করি, কারিগরি দিকটি নিয়ে কাজ করি। যে আমি যদি এক কথায় বলতে চাই তাহলে কিভাবে সফল হতে হয়, আমি এই বিষয়টি নিয়ে কাজ করি। যেমন ফসলের রোগ পোকামাকড় নিয়ে কাজ করি, ভালো জাত নিয়ে কাজ করি, আধুনিক কৃষি প্রযুক্তি যেমন নতুন নতুন কৃষি যন্ত্রপাতি আসছে এগুলোর ব্যবহার সম্পর্কে কাজ করি, নতুন নতুন জাত আসছে সেগুলো, যে কোন ফসলের জন্য কোন জাতটি ভালো, কোন মাটিতে কোন মৌসুমে কোন জাতটি নিয়ে কাজ করতে হবে সেটি নিয়ে কাজ করি। এবং জৈব কৃষি নিয়েও আমি কাজ করি, যে ঘরোয়া পদ্ধতিতে অনেকে ছাদ বাগান করেন, ছাদে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা বালাইনাশক উৎপাদন করে আবার সেই বালাইনাশকগুলো ব্যবহার করে আমরা ছাদ বাগান করতে পারি, বা আমাদের বাড়ির সামনে যে ছোট্ট একটি উঠান রয়েছে সেই উঠানে কিভাবে সবজি চাষ করে বা ফসল চাষ করে সেটি আমরা ফলাতে পারি, সেটি নিয়েও আমি কাজ করি। এবং ছাদ বাগানের বিশেষভাবে যে কোন টবে কোন ফসলটি বপন করতে হবে, আবার কোন ফসল ছাদে হবে কোনটি ছাদে হবে না সেটি নিয়েও আমার ভিডিও চিত্র। করলার একটি কমন রোগ আমরা দেখতে পারি, সেটি হলো হলদে মোজাইক রোগ। তার দাবি এমন কোনো ফসল নেই যার রোগবালাই নেই, তবে কোনোটার আর্থিক ক্ষতি কম, কোনোটার আবার বেশি। তাই আর্থিক ক্ষতির বিষয়টি আমলে নিয়ে কন্টেন্ট বানানোয় কৃষকরা উপকার পাচ্ছেন বলে দাবি রকিব আবেদিনের। শুরুতে সমস্যার না দেখে বা না বুঝে যখন একদম শেষের পর্যায়ে এসে যায় তখন কৃষকেরা বালাইনাশক বা ছত্রাকনাশক দেওয়ার চিন্তাভাবনা করে। যেমন আমি কয়েকটি উদাহরণ দিতে পারি, যে বোরো ধানের কিন্তু মারাত্মক একটি রোগ হলো ব্লাস্ট, যেটি সবার প্রথমে পাতায়, এরপরে গিটে, এরপরে শীষে, তারপরে ক্ষেতটি নষ্ট হয়ে যায়। কিন্তু যখন পাতায় যে ব্লাস্টের লক্ষণটি দেখা যায় তখন কিন্তু কৃষকেরা সেভাবে ছত্রাকনাশক ব্যবহার করতে চায় না, অনেকে কৃষকেরা। কিন্তু আমরা যদি তখনই ব্যবহার করি কিন্তু তখন নষ্ট হওয়ার পর্যায়ে কিন্তু যাবে না। আমার ভিডিওতে আমি প্রত্যেকটি সমস্যার আমি সচিত্র প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি, যাতে যেন কৃষক বুঝতে পারে যে আমার এই সমস্যাটি আসছে, এখন আমি সমাধান নিলে আমার ভবিষ্যতে খারাপ যাবে না। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যেন কৃষকদের রোগ না আসে, এবং রোগ যদিও আসে সেটি যেন শুরুতেই কিভাবে আমরা শনাক্ত করতে পারবো, একদম ক্ষতির পর্যায়ে যেন না যায় সেই বিষয়ে আমি কাজ করি। বিদেশে যারা থাকেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখেন, এবং এখানকার ভিডিও দেখে আমাকে অনেকের সঙ্গেই তাদের কথা হয়েছে, তারা বিদেশ থেকে তাদের দেশে যে জমিটি রয়েছে সেই জমিতে কিন্তু ফসল আবাদ চাষাবাদ করতে চান। সেক্ষেত্রে আমি তাদের পরামর্শ হবে যে আমরা ফসলটি চাষাবাদ অবশ্যই করব, আমরা ইউটিউবে দেখে সাথে সাথেই ওই ফসলটি দিয়ে ঝুঁকে পড়ব না। আমাদের এলাকায় ওই ফসলটি হবে কি না, আমাদের এলাকায় ওটির বাজার আছে কি না, বা আমার যে চাষাবাদ করবে, যে সহায়তা করবে জমিতে, সেটি চাষাবাদ করতে পারবে কি না, সকল বিষয় জেনে তারপরে কিন্তু আমরা চাষাবাদ করব। কেউ বানাচ্ছেন কৃষির উন্নয়ন নিয়ে কন্টেন্ট, কেউ বানাচ্ছেন বিনোদন নিয়ে, কেউ বা খেলাধুলার, কিন্তু রকিব আবেদিন বানাচ্ছেন শুধুই ফসল সংশ্লিষ্ট বিষয় নিয়ে। তবে কেন?
এই ইউটিউব চ্যানেলে অনেকেই তার রিক্রিয়েশনের জন্য দেখে, ইউটিউব অনেক ফানি ক্রিয়েশন আছে সেগুলো দেখে। এর ভিড়ে আমার এই যে কৃষি বিষয়ক পরামর্শ সেটি কিন্তু খুব কম মানুষ দেখবে। তারপরেও যেহেতু আমি এটাই জানি, যতটুকু জানি আমি এটা সম্পর্কেই জানি বা জানার চেষ্টা করি, তাই আমি এটি দিয়েছি। আমি যেহেতু এতদিন ধরে ইউটিউবের সঙ্গে বা ফেসবুকের সঙ্গে জড়িত, আমি কিন্তু টার্গেট অডিয়েন্স বিষয়টা বুঝি যে আমি একটি ভিডিও দিলে আমার কতটুকু অডিয়েন্স। যেমন ধরুন আমার কাছে এখানে একটি মরিচ ক্ষেত আছে এবং মরিচ ক্ষেতে এখানে মাকড়ের আক্রমণ হয়েছে, আমি মাকড় নিয়ে কাজ করব। তখন আমার টার্গেট অডিয়েন্স হলো যিনি মরিচ চাষ করেছে এবং যার মরিচে এই ধরনের মাকড়ের আক্রমণ হয়েছে। সংখ্যাটা কিন্তু অনেক কম, কিন্তু আমি তারপরেও এটি কাজ করি। আমি মনে করি যে একজন মানুষ যদি আমার এই কন্টেন্টগুলো দেখে উপকৃত হয় তাহলেই আমি সফল। দেখতে পাচ্ছেন যে আমি বিশাল একটি হাড়ের স্তূপে রয়েছি। কৃষিবন্ধুর ডিজিটাল যাত্রা 2017 সালে শুরুটা যে সহজ ছিল না সেটা অকপটে জানাচ্ছেন এই ডিপ্লোমা কৃষিবিদ। বলছেন সবসময় মাথায় ছিল কৃষকরা যেন উপকৃত হন। আমি শুরুতেই বলেছি যে আমি সবার প্রথমে আমার পকেটের যে মোবাইলটি ছিল সেটি দিয়েই বিভিন্ন সমস্যা যখন আমি গাছের মধ্যে পেতাম, তখন আমি সেটি মোবাইল সামনে ধরে আমি পিছন থেকে কথা বলতাম। তখন আমি এডিট সম্পর্কে জানতাম না, আমি কোনো কিছুই এডিট করতাম না, সরাসরি ওই যে পরামর্শটি সেটি আমি দিতাম। আমি মনে করতাম যে আমার পরামর্শটি জরুরি আসলে। এরপরে যেটি হলো যে আমার কিছু কিছু বিষয় বিস্তারিত বলার প্রয়োজন হলো, তখন আমি আলাদাভাবে শ্যুট করে আমি সেটি এডিট করে সেটি আমি দিতাম। কিন্তু সেখানে একটি মজার কথা হলো যে আমি কিন্তু একাই, আমার কোনো ক্রু নেই। আমি নিজেই ভিডিও করি এবং নিজেই আমি এডিট করি, নিজেই আবার ইউটিউব ফেসবুকে দেই। আজকে একজন কৃষক হাবিবুর ভাই, তাকেই আমরা বলবো যে কীভাবে গম শোধন করা যায় সেটি আমাদের শেখান। কৃষির কন্টেন্ট যে কোনো কন্টেন্টের চেয়ে ভিন্ন। একটা ভুলের মাসুল ভোগাতে পারে গোটা কৃষি খাতকে, এমনকি ব্যাহত করতে পারে দেশের খাদ্য নিরাপত্তা বলয়কেও। তাই এমন কন্টেন্ট বানানো উচিত যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত কিংবা প্রতারিত না হন। এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন ইউটিউবার রকিব আবেদিন। অনেকেই ইউটিউব চ্যানেলে এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল করেন, তারা বিভিন্ন ফার্মে গিয়ে প্রতিবেদন করে আসেন, সেটিও ভালো, অত্যন্ত চমৎকার। বিভিন্ন ফার্ম দেখে অনেকে উৎসাহিত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যে একটা অনারিয়ামের চিন্তা থাকে সেটি আসলে না করাটাই ভালো। কারণ আমি যখন আমার ফার্মে আপনাকে নিয়ে আসব, তখন কিন্তু আমি চাইবো যে আমার ফার্মটাকে আপনি অতিরঞ্জিত করে দেখান, কিন্তু সেটি দেখানো অবশ্যই আপনার বিবেকে বাঁধবে, এটি অবশ্যই করা যাবে না। বা আপনারা যদি জানো বিভিন্ন ফার্মে গিয়ে প্রতিবেদন করবেন, এটি বিষয়ে মনে রাখতে হবে যে আমি যেন ঠিক সত্য পরামর্শটি দিতে পারি। আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার সামনে অদ্ভুত একটি মেশিন। সব বাধা পেরিয়ে দেশের কৃষি হয়ে উঠুক আধুনিক, খাদ্য উৎপাদনে বাংলাদেশ হোক বিশ্বের মডেল, এমন স্বপ্নে ভূমিকা থাকুক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর। ঈদ বিশেষ কৃষি 24-এ আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।